তয়েবের সংজ্ঞা কি, এটা অনেক বড় ব্যাপক। সহজভাবে বুঝলে আল্লাহ যে খাবার যেভাবে দিয়েছে সেটাই তয়েব। প্রকৃতিতে যেই খাবার যেটা প্রাকৃতিকভাবে যেভাবে পাওয়া যায়, যেটার ভিতরে কোনো জেনেটিক্যালি মডিফিকেশন বা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড বা সেটার ফাইবার ফেলে দেওয়া হয়েছে বা কেমিক্যালে চুবানো হয়েছে বা পচে না যাওয়ার জন্যে বা শেলফ লাইফ বাড়ানোর জন্যে কোনো মেকানিজম করা হয়েছে, এগুলো না। তাহলে তয়েব খাবার হচ্ছে যেগুলো অবিকৃত অবস্থায় বিদ্যমান। তো সে যদি জন্মের পর থেকেই সে যদি তয়েব ছাড়া না খায়, সে যদি 3 ভাগের 1 ভাগ খাবার খায়, 1 ভাগ ফাঁকা রাখে, 1 ভাগ পানি খায়, সে যদি ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এবং পরিমিতিবোধ বজায় রাখে, এবং সে যদি মাঝে মাঝে রোজা রাখে, এবং সে যদি কায়িক শ্রম বা ব্যায়াম বা খেলাধুলা করে, এবং যদি আর্লি ঘুমায়, ভোরে ওঠে, যেভাবে পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, রাতকে আল্লাহ ঘুমের জন্য দিয়েছেন, সে যদি ভোরে ওঠে, সে যদি ধরেন শুরু থেকে মসজিদে গিয়ে ওক্তমাফিক নামাজগুলো পড়ে, নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা তার জীবনের ভিতরে যদি থাকে ইনবিল্ট, সে যদি ডিসিপ্লিন থাকে, প্রকৃতির মাঝে যায়, ঘাসে হাঁটে, রোদে যায়, বা প্রকৃতিতে বিচরণ করে, বা সে জমিনে বিচরণ করে, এইভাবে যদি সে সুন্দরভাবে লাইফ লিড করে, তাহলে তার এই লাইফস্টাইলে 60 থেকে 70টা রোগ হওয়ার কোনো সুযোগ নেই। তা এখন এটা সত্য কি মিথ্যা, এটা বোঝার জন্যে খুব সহজ, যে আপনাদের যাদের রোগ হয়েছে, বা আপনাদের যাদের রোগ হওয়ার লাইনে আছেন, বা রোগ হওয়ার মতো যাদের ভিতরে পরিবেশ তৈরি হয়েছে, বা অলরেডি রোগী হয়েছেন, এখন আপনারা বলেন যে এই যে নিয়মগুলোর কথা বললাম, আপনারা কি সেই নিয়মে চলেন নাকি নিয়মের ব্যতিক্রম চলেন? এবং নিয়ম মেনেই রোগী হয়েছেন, যে আপনার ভিতরে জন্মের পর থেকে এই নিয়মগুলো ছিল, তারপরও আপনি রোগী হয়েছেন, তাই কি? তাহলে তো এটা বুঝতে আর কোনো সায়েন্সের দরকার নেই, প্রমাণের দরকার নেই, অলরেডি প্রমাণিত। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।